হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে আমি আবার চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা লাস্ট ব্লগে তো দেখতেই পেলে যে দাদা বৌদি চলে গেল, মানে দার্জিলিংয়ে চলে গেল। তো আমাদের মজার দিন শেষ, আবার আমাদের রেগুলার লাইফ যা যা করি আমরা তাই করতে হবে। আর আজকে সব থেকে বড়ো কথা, আজকে একটা স্পেশাল দিন আমাদের সবার কাছে, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি। তো আজকে আমার শিবরাত্রি করার কথা ছিল, কিন্তু শরীর খারাপ, প্রচণ্ড খারাপ হয়ে গেছে, সেজন্য আমি শিবরাত্রি করতে পারছি না। আর নিরাজ করছে শিবরাত্রি, তো ও গঙ্গাস্থানে গেছিলো, গঙ্গাস্থান করে ঠেরে চলে এসেছে। আর তারপর প্রথম প্রহরেই পুজোটা করবে, ও 4 প্রহর করবে না, প্রথম প্রহরেই করবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো। ওইটা দেখ ফুটো করতে পারবি কিনা, ওইটা দেখ, আমার দিকে তাকা, ওইটা দেখ ফুটো হবে কিনা এইটার পেছন দিয়ে। ওই নালে আরেকটা আছে, দেখ এটা দিয়ে দেখ। শিবরাত্রি পুজো করতে চলে এসেছে, সবাই শিবরাত্রি পুজো করবে আর আমি দেখবো এবছর। ইয়েসরা এখন সব কিছু রেডি করে ফেলেছে, পুজোর সামগ্রী এগুলো নিয়ে এখন পুজো দিতে যাবে। হর হর মহাদেব, রাগ করবে না মহাদেব। আমরা যখন ছোট ছিলাম তখন এই শিব মন্দিরটা ছিল না, শিব মন্দিরটা নতুন হয়েছে। তো ওর পিসির বাড়ির কাছে বলে এখানে সবাই মিলে একসাথে জল ঢালি আমরা প্রত্যেক বছর শ্রাবণ মাসে সব কিছুতে, তো সেই জন্য এখানে আসা। আর মন্দিরটা খুবই সুন্দর করে করেছে, এখানে সবাই এসে মন ভরে পুজো দিতে পারে। এখানে সবাই জল ঢালছে, এখানে সবাই মেয়ে আছে, আর ও বেচারা একা একমাত্র ছেলে। ও আমাকে বারবার বলছে কোনো ছেলে নেই, ছেলে নেই। আমি বলছি তাতে কি হয়েছে, কোনো ছেলে নেই তো কি হয়েছে। ভগবানের কাছে ছেলে মেয়ে কোনো ম্যাটার করে না, যে যার মন চাইবে সেই আসতে পারে, ভগবানের কাছে সবাই আসতে পারে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এই কোথায় কি খেলি বল? শ্বশুর বাড়িতে গিয়ে লুচি খেলাম। লুচি আর কি কি? আর নিরামিষ আলুর তরকারি।
নিরামিষ আলুর তরকারি আর সুজি করেছিল, সেটা খাইনি। আর মিষ্টি। যাই হোক, এবার কি করবি? একটু ওয়েট করবো, তারপরে 12টার পরে বসে করবো। আমি যাব আমার বোনের বাড়ি, কালী পুজোর নিমন্ত্রণ আছে। অ্যাকচুয়ালি পরশু দিন হচ্ছে মানে কালকে শিবরাত্রি ছিল, তো আজকে অমাবস্যা লেগেছে আর আজকে রাতে পুজো হবে। সেজন্য আমাদের আজকে বোনদের বাড়ি যেতে হবে। তো বোনরা উপোস করে আছে, আমি তাড়াতাড়ি চলে যাই, ওখানে ঠাকুর আনতে যেতে হবে। পরে আবার তোমাদের সাথে এসে মানে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন এই ফোনটা নিয়ে যাব না, যখন ইরাজ যাবে তখন নিয়ে যাবে। আসলে আমরা যে ফোন দিয়ে ভিডিও করি সেই ফোনটা নিরাজ নিয়ে যেতে ভুলে গেছিলো, সেজন্য আমরা পুজোর ভিডিওটা করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন, বিসর্জন যেদিন দেবে সেদিনকা। তো এখানে ঠাকুরকে বরণ করে নিচ্ছে, বিসর্জনের জন্য প্রিপারেশন হচ্ছে। তো এরপর আমরা সবাই মিলে যাব, ঠাকুর বিসর্জন দিয়ে আসবো, তারপর আমি এসে বাড়ি চলে যাব। ফোনটা না আসার কারণে ভিডিওটা করতে পারিনি। আজকে মায়ের বিসর্জন হবে, বোন এখন ঠাকুর বরণ করবে, তারপর বিসর্জন হবে। আমার বোন উপোস করে না কোনো দিন, মানে ওর এতক্ষণ না অভ্যাস নেই, আসল কথা। দিয়ে চোখ মুখ পুরো বসে গেছে শরীর। হ্যাঁ শোনা, যে কালকে যে আইডিটার কথা বললেন ওটা একটা ভালো। কাছে দেখে দাও বলতে। চলো চলো যাচ্ছি, ওদের সেট করে দিয়ে যাচ্ছি। এখন আমরা ঠাকুর বিসর্জনের জন্য যাচ্ছি। তো আমরা হচ্ছে খালি পায়ে যেতে হয়, আর বিসর্জন অনেকটা দূরের রাস্তা, অনেকটা দূরেই পুকুর আছে, তো সেখানেই বিসর্জন দেওয়া হবে। অনেক হাঁটার পর আমরা যেখানে বিসর্জন দেওয়া হবে সেই পুকুরে চলে এসেছি। কিন্তু এইখানে হচ্ছে আমার বোনের ছেলে হচ্ছে, তোমরা তো জানো আয়ুষ এখন জেদ করছে, ও জলে নেমে স্নান করবে, তাই জন্য। আর ওর মা ওকে একটু বকাবকি করছে, বকাবকি মানে বোঝাচ্ছে যে ওখানে স্নান করতে নেই, ওটা মানে ভালো না পুকুরের জল। তো ও জোর হাত করে, মানে হাত জোর করে মায়ের কাছে রিকোয়েস্ট করছে। মানে খুবই ভালো লাগে এগুলো দেখতে, না খুনসুটি মা ছেলের। আর আমার বোনের বর হচ্ছে মা কালীর মূর্তিটাকে নিয়ে এখন জলে মানে বিসর্জন দেওয়ার জন্য যাচ্ছে। তো ওই যে সাদা জামা পরে যেটা মাথায় ঠাকুর নিয়ে আছে, সেটা হচ্ছে আমার বোনের বর। আমার বোনের বরকে ভাই বলেই রাখি, তো ভাই
ভাই এখন বিসর্জন দেবে, তারপর আমরা বিসর্জন নিয়ে বাড়ি চলে যাবো। বাবা বাবা না আসো আমাকে ঘরটা নিয়ে ঘরটা ঠিক আছে তাহলে তুই ক্যামেরা ধর তুমি আমি হচ্ছে জলে স্নান করতে পারিনি বলে রাগ হয়েছে, আর ওর মা এখন ঢাক বাজিয়ে ওর রাগ ভাঙাচ্ছে। তোর মা ওর রাগ ভাঙাক, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার সাথে দেখো। চলো টাটা, বাই বাই।